হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব একটি সেন্সিটিভ বিষয় নিয়ে। আর এই সেন্সিটিভ বিষয়টি হলো হঠাৎ করে অতিবৃষ্টিতে আপনার ছাদ বাগানের গাছগুলো ঝিমিয়ে পড়ছে। হঠাৎ করে দেখছেন আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল ছিল, কিন্তু 1 থেকে 2 দিন বৃষ্টি হওয়ার পরে ছাদ বাগানের সমস্ত গাছগুলো ঝিমিয়ে পড়ছে। এর ফলে আপনার ছাদ বাগানের গাছগুলো ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন কি করে? এই সমস্যাতে পড়লে আপনি আপনার ছাদ বাগানের কিভাবে গাছগুলোকে রক্ষা করবেন, পাশাপাশি ছাদ বাগানের সুস্থ সবল গাছগুলো হঠাৎ হঠাৎ করে মারা যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে মুক্তি পাওয়ার কৌশল সম্পর্কে আজকে আমি আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করবেন। প্রথমেই আমি আপনাদের একটি গাছকে দেখাই। গাছটি হলো বেগুন গাছ। এমনই অনেক ধরনের গাছ হতে পারে, আমি বেগুন গাছ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই গাছটি হঠাৎ করে অতিবৃষ্টিজনিত কারণে হঠাৎ করে গাছটি দেখুন এমন অবস্থা হয়ে গেছে। আপনার ছাদ বাগানে সমস্ত ধরনের গাছে এই ধরনের সমস্যাটি হতে পারে। গত কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। এই কমিউনিটি পোস্টে অনেকেই রেসপন্স করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন এই ধরনের সমস্যা থেকে মুক্তির যথাযথ উপায় কী। তো ফ্রেন্ডস, প্রথমেই বলবো, অক্টোবর মাস চলছে, যদিও কয়েকদিন আগে প্রচুর ঘূর্ণাবর্তর কারণে 3 থেকে 4 দিন বৃষ্টি হয়ে গেছে। আর এই বৃষ্টি হবার কারণেই কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। যখনই আপনার ছাদ বাগানে এই ধরনের সমস্যায় পড়বেন, তখনই প্রথম যে জিনিসটি মনে রাখবেন সেটি হচ্ছে আপনার গাছের রুটের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনার গাছের রুটের ট্রিটমেন্ট যদি আপনি না করতে পারেন, আপনি কোনো মতেই গাছটি বাঁচাতে পারবেন না। যেমন এই গাছটি হঠাৎ করে সুস্থ গাছ, ফল ধরা গাছ, যে গাছটি একদম ঝিমিয়ে গেছে, যে গাছটি একদম মারা গেছে। যদিও এই গাছটির ট্রিটমেন্ট আমি চালাচ্ছি, জানি না কতটা সারভাইভ গাছটি করতে পারবে। তো ফ্রেন্ডস, আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন, আসুন এবার কথা না বাড়িয়ে আলোচনা করি। প্রথমত, এই ধরনের সমস্যা হলে, গাছ ঝিমিয়ে পড়লে, গাছের পাতাগুলো নুইয়ে পড়লে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে 3টি জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। এই 3টি জিনিস দিয়ে একটি উপকরণ আপনাকে তৈরি করতে হবে। আর এই 3টি উপকরণ হলো, একটি হলো ফাঙ্গিসাইড, একটি হলো হাইড্রোজেন পারক্সাইড এবং অপরটি হলো হিউমিক অ্যাসিড। অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড, হিউমিক অ্যাসিড ও ফাঙ্গিসাইড, এই 3টির মিশ্রণে আপনাকে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তো কী সেই মিশ্রণ, আসুন এবার বলি। 1 লিটার জলে 1 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড, ক্ষমা করবেন, 1 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড হয় না, এটা 10 ml হাইড্রোজেন পারক্সাইড। এখানে 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম ফাঙ্গিসাইড একসঙ্গে গুলে নেবেন। আমি আবার রিপিট করছি, 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারক্সাইড, 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম ফাঙ্গিসাইড গুলে নেবেন। দেখবেন এই যে মিশ্রণটি, এই মিশ্রণটি যখন গুলে নিচ্ছেন, জলের কালার, বর্ণ সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এই মিশ্রণটিকে আপনারা এই ঝিমিয়ে পড়া গাছে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? প্রথমে এই গাছের গোড়াটি একটু খুশিয়ে নেবেন, শিকড়টা যেন যথাযথভাবে দেখা যায়। এই শিকড়টা যথাযথভাবে দেখা যায় এবং দেখবেন গাছের গোড়ায় একটু গর্ত টাইপের করে দেবেন, মাটি এভাবে চারিদিকে তুলে নিয়ে, যাতে জলটা দাঁড়িয়ে যায় এবং জলটা ধীরে ধীরে গাছের গোড়ায় বসে যায় এবং কোনো ড্রেনেজ হোল দিয়ে যাতে না বেরিয়ে যায় তেমন অবস্থা করবেন। তো এখানে কতটা পরিমাণ দেবেন? অল্প পরিমাণ দেবেন, প্রত্যেক দিন দেবেন। প্রতিদিন যদি আপনি দিতে পারেন, তাহলে দেখবেন গাছের এই ঝিমুনি দশা থেকে গাছ কিন্তু রেহাই পাবে। এবারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রতিদিন দিলে কোনো সমস্যা হবে? না, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু প্রতিদিন গাছে দিতে পারেন, তাতে কিন্তু গাছ সুস্থ থাকবে এবং ভালো হয়ে যাবার প্রবণতা কিন্তু অনেক অংশে বৃদ্ধি হবে। ফ্রেন্ডস, শুধুমাত্র যে এই অসুস্থ গাছগুলোতে এই ধরনের মিশ্রণটি দেওয়া যায় এটি নয়, সমস্ত ধরনের সুস্থ গাছেও কিন্তু এই ধরনের বর্ষাকালে
ছাদ বাগানে এই বৃষ্টির পরে কিন্তু এই মিশ্রণটি খুব সহজেই দেওয়া যায়। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ছাদ বাগানের যে কোনো গাছে যে কোনো সময়ে কিন্তু এই হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং এই ফাঙ্গিসাইডের যে মিশ্রণ, এই মিশ্রণটি কিন্তু খুব সহজেই টবের মাটিতে অতিবৃষ্টির কারণে ঝিমিয়ে পড়া গাছ বা স্বাভাবিক গাছের গোড়াতেও কিন্তু খুব সহজেই দেওয়া যায়। একটি স্বাভাবিক গাছে 1 সপ্তাহ অন্তর অন্তর আপনি যদি এই হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ফাঙ্গিসাইডের মিশ্রণ মাটিতে দেন, টবের মাটির গাছের গোড়া যেমন শক্তিশালী হবে, গাছের গোড়ার শিকড় তেমন অত্যন্ত সেন্সিটিভ থাকবে। এরপরে আপনি যখন পরবর্তীতে দেবেন তখন কিন্তু ধীরে ধীরে গাছের গোড়া বিভিন্ন ধরনের বিষক্রিয়া কেটে যাবে এবং গাছের গোড়ায় মাটিতে হিউমাসের পরিমাণ বাড়বে। গাছের গোড়ায় মাটিতে খাবার দিলে সেই খাবার খুব দ্রুত গাছ কিন্তু গ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে উঠবে এবং একটি অসুস্থ গাছে দিলে ধীরে ধীরে গাছের শিকড় সারভাইভ করবে। একটা সময় গাছ কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং অবশেষে বেঁচে যাবে। তো ফ্রেন্ডস, এই মিশ্রণটি অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড, এই মিশ্রণটি আপনি কিন্তু অত্যন্ত যত্ন সহকারে আপনি রেখে দেবেন। 1 লিটার জলে আপনি কিন্তু 1 গ্রাম হিউমিক অ্যাসিড, 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড এবং 1 গ্রাম কিন্তু ফাঙ্গিসাইডের মিশ্রণটি আপনি নিয়ে আপনি কিন্তু এই মিশ্রণটি কিন্তু রেখে দিতে পারেন 8 থেকে 10 দিন। এই 8 থেকে 10 দিনের বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না, কারণ এই মিশ্রণগুলো পুরোপুরি কিন্তু রাসায়নিক, আর এই রাসায়নিক মিশ্রণটি কিন্তু বেশি দিন রাখা যায় না, তাতে কিন্তু গাছের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তাই কিন্তু এই মিশ্রণটি 8 থেকে 10 দিন অর্থাৎ সর্বোচ্চ 1 সপ্তাহের বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে যে কোনো গাছে আপনি সুস্থ গাছ, অসুস্থ গাছে কিন্তু এই মিশ্রণটি প্রয়োগ করতে পারেন। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে এই মিশ্রণটিকে আমি কতদিন অন্তর অন্তর ব্যবহার করব। আমি আবারও বলছি, এই মিশ্রণটি 3 থেকে 4 দিন অন্তর অন্তর আপনি ব্যবহার করতে পারেন সুস্থ গাছে, এবং অসুস্থ গাছে আপনি প্রতিদিন ব্যবহার করুন, কোনো ধরনের অসুবিধা নেই। একটি গাছে যতটা পরিমাণ জল দেওয়া যায় ততটা পরিমাণ জল দেওয়া অনুযায়ী আপনি প্রতিদিন অসুস্থ গাছে ব্যবহার করুন, কোনো ধরনের অসুবিধা নেই, কোনো ধরনের অসুবিধা গাছ ফিল করবে না, বরঞ্চ এই মিশ্রণটি দিলে কিন্তু গাছ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এছাড়াও গাছের পাতা পোড়াজনিত সমস্যায় ট্রিটমেন্টের জন্য কিন্তু এই মিশ্রণকে দিয়েই কিন্তু ট্রিটমেন্ট করা হয়। এই পাতা পোড়াজনিত সমস্যার জন্য আমার এই গাছটি ট্রিটমেন্ট চলছিল এবং আমি এই মিশ্রণ দিয়েই কিন্তু গাছের ট্রিটমেন্ট চালিয়েছিলাম এবং ধীরে ধীরে গাছটির অবস্থা দেখুন, সামগ্রিকভাবে একটা সময়ে গাছ সুস্থ হয়ে উঠেছে। তো ছাদ বাগানে এই ধরনের পরিচর্যা করতে আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, পাশাপাশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।